একেবারে সরাসরি এই ছবি আপনাদের সামনে রাখলাম। আর এই মুহূর্তে কালিম্পংয়ের ছবি দেখতে পাচ্ছেন। প্রবল বৃষ্টিতে কালিম্পং ভুটান সীমান্ত এলাকায় ধস। কালিম্পংয়ের বিন্দু ভোপালে রাস্তায় ধস নামল। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার। বিজেপি সরকারের 100 দিনের পূর্তিতে আর কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের সরকার। এটা পার্টিরও নয়, ব্যক্তিরও নয়, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণের আপনার 100 দিনের সাফল্য কথা ইন্ডাস্ট্রি। আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে। মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলালো কংগ্রেস। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি। তৃণমূলের সভাধিপতি সহ সভাধিপতির ইস্তফার পরই অনাস্থা প্রস্তাব আনা হয়। কংগ্রেসের সমর্থনে বিক্ষুব্ধ তৃণমূলের অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল। তৃণমূলের বিরুদ্ধেই অনাস্থা আনল তৃণমূল। বিজেপির 4 জন সদস্য গড় হাজির ছিলেন। 19 জন বিক্ষুব্ধ তৃণমূলের সঙ্গে অনাস্থা প্রস্তাবে 5 জন কংগ্রেস সদস্য ভোট দেন। দলের নির্দেশে আমরা এই ভোটাভুটির মধ্যে নেই বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে হয়, এবং সেই কারণে অনাস্থাকে ফেভার করার জন্য কংগ্রেসের আমাদের 5 জন মেম্বার আজকে সাপোর্ট। ফলে বুঝতে পারছেন তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমূলই আনছে, আর সেখানে হাত মেলাচ্ছে কংগ্রেস। এই ছবি মালদা জেলা পরিষদে দেখা গেল, যেখানে তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদ, সেখানে অনাস্থা প্রস্তাব আনা হলো তৃণমূলেরই তরফে, যার ভিত্তিতে ভোটাভুটি হলো। তৃণমূলের সভাধিপতি সহ সভাধিপতির ইস্তফার পরই এই অনাস্থা প্রস্তাব আনা হয়। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আরেক পক্ষ অনাস্থা করছে সেই সভাধিপতির বিরুদ্ধে। যারা দায়িত্বে ছিলেন সভাধিপতি, তারা ব্যাপকভাবে দুর্নীতি করেছেন, এবং যারা টাকার ভাগ পায়নি তারা এখন সোচ্চার হয়েছে যে আমরা ক্ষমতায় আসব, সভাধিপতি গঠন করে আবার টাকা দুর্নীতি করব। যারা এখানে দুর্নীতি করে গেছে তারা ছাড় পাবে না, তার পূর্ণ তদন্ত হবে, এবং যারা ভাবছে আমরা এসে ক্ষমতায় দুর্নীতি করব তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে। বিজেপি সভাপতি নীতিন নবীনের নতুন সর্বভারতীয় টিম। নতুন জাতীয় সম্পাদক হলেন মনোজ টিগ্গা। নতুন সর্বভারতীয় সহসভাপতি হলেন মধুচন্দা কর। স্মৃতি ইরানির প্রত্যাবর্তন হলো, জাতীয় সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা হলো তাকে। অমিত মালব্যকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে, সেই জায়গায় আইটি সেলের প্রধান করা হলো দীপক মাহাস্কেকে। বিজেপির নতুন কোষাধ্যক্ষ হলেন পীযূষ গোয়েল। নতুন সাধারণ সম্পাদক হলেন স্মৃতি ইরানি, বিপ্লব দেব। সর্বভারতীয় সহসভাপতি বসুন্ধরা রাজে সিন্ধিয়া, রাম মাধব। অর্থাৎ নতুন যে সর্বভারতীয় টিম গঠন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তাতে বেশ কিছু রদবদল লক্ষ্য করা গেল। পশ্চিমবঙ্গ থেকে অন্তত 2 জন এই সর্বভারতীয় টিমে তারা জায়গা পেলেন। আধিকারিকভাবে জানতে পারিনি, তাও যদি দল আমার উপরে আস্থা বিশ্বাস যদি করে থাকে, তাহলে দায়িত্ব যদি আমাকে দিয়েছে সাধারণ কেন্দ্রীয় সম্পাদক হিসাবে, তাহলে নিশ্চিতভাবে আমাকে দল আমার কেন্দ্রীয় নেতৃত্ব যা দিয়েছে, রাজ্য নেতৃত্বের সহযোগিতায়, তাহলে নিশ্চিতভাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাকে আমি মানে অনেস্টলি সেই দায়িত্বটাকে পালন করব। দল যা বলবে সে অনুযায়ী কাজটা করব। মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলালো কংগ্রেস।
তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি, তৃণমূলের সভাধিপতি সহ সভাধিপতির ইস্তফার পরই অনাস্থা প্রস্তাব আনা হয়। কংগ্রেসের সমর্থনে বিক্ষুব্ধ তৃণমূলের অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল। তৃণমূলের বিরুদ্ধেই অনাস্থা আনল তৃণমূল। বিজেপির 4 জন সদস্য গড় হাজির ছিলেন। 19 জন বিক্ষুব্ধ তৃণমূলের সঙ্গে অনাস্থা প্রস্তাবে 5 জন কংগ্রেস সদস্য ভোট দেন। দলের নির্দেশে আমরা এই ভোটাভুটির মধ্যে নেই বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে চলে, এবং সেই কারণে অনাস্থাকে ফেভার করার জন্য কংগ্রেসের আমাদের 5 জন মেম্বার আজকে সাপোর্ট। ফলে বুঝতে পারছেন তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমূলই আনছে আর সেখানে হাত মেলাচ্ছে কংগ্রেস। এই ছবি মালদা জেলা পরিষদে দেখা গেল, যেখানে তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদ, সেখানে অনাস্থা প্রস্তাব আনা হলো তৃণমূলেরই তরফে, যার ভিত্তিতে ভোটাভুটি হলো। তৃণমূলের সভাধিপতি সহ সভাধিপতির ইস্তফার পরই এই অনাস্থা প্রস্তাব আনা হয়। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আরেক পক্ষ অনাস্থা করছে সেই সভাধিপতির বিরুদ্ধে। যারা দায়িত্বে ছিলেন সভাধিপতি, তারা ব্যাপকভাবে দুর্নীতি করেছেন এবং যারা টাকার ভাগ পায়নি তারা এখন সোচ্চার হয়েছে যে আমরা ক্ষমতায় আসব, সভাধিপতি গঠন করে আবার টাকা দুর্নীতি করব। যারা এখানে দুর্নীতি করে গেছে তারা ছাড় পাবে না, তার পূর্ণ তদন্ত হবে এবং যারা ভাবছে আমরা এসে ক্ষমতায় দুর্নীতি করব তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে। ইন্দাসে সিজেপি আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ ও ময়ূক বিশ্বাসরা। মৃতের বাড়িতে যায় এসএফআই নেতৃত্ব। টাকা চাইছি না, মানে আগের মতো শিক্ষিত দেশের যেন উন্নতি হয় সেটার চিন্তা করে, কারণ ওদের গোটা দেশ জুড়ে যেদিনকে ফিরেছে 27 তারিখ সেই দিন থেকে টার্গেট করে। হ্যাঁ, পশ্চিমবাংলায় 15 বছর তৃণমূলের সরকার চলেছে, স্কুলগুলোর অবস্থা তৃণমূলের আমলে হয়েছে। কেউ তো বলছে না যে 3 মাস বিজেপি এসছে বলে 3 মাসের মধ্যে স্কুলগুলোর এই দশা হয়ে গেছে। সুতরাং এখানে আব্দুল যে ছবি তুলে ধরছিল মানুষের সামনে, তা তো তৃণমূলের আমলে, মমতা ব্যানার্জির আমলে স্কুলের এই অবস্থার ছবি তুলে ধরছিল। বিজেপির রাগ হলো কেন যে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলতে হলো? তার কারণটা হচ্ছে বিজেপি চায় না শিক্ষা নিয়ে, সরকারি শিক্ষা নিয়ে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা হোক। এখানে যদি হিন্দু মুসলমান করতো, ইমাম ভাতা পুরোহিত ভাতা করতো, ওকে মাথায় তুলে রাখা হতো। যেরকমভাবে হুমায়ুন কবির দাঁড়িয়ে বললো আমি সমস্ত মুসলমানকে জড়ো করে বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতিকে গুম করে দেবো, ওকে খুঁজে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললো যে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কি হলো? যারা ওই প্রোগ্রামে যারা মাইক বেঁধেছিল, যারা মাশা বেঁধেছিল, তারা গ্রেপ্তার হলো। আর হুমায়ুন কবির গিয়ে দেখি শুভেন্দু অধিকারীকে কমলা রঙের গোলাপ ফুল দিচ্ছে, না গোলাপি রঙের গোলাপ ফুল দিচ্ছে। হুমায়ুন কবিররা গ্রেপ্তার হবে না, কারণ ওরা হিন্দু মুসলমানের রাজনীতি করছিল। আর আব্দুল যেহেতু শিক্ষা নিয়ে রাজনীতি করছিল, আব্দুল যেহেতু স্বাস্থ্যর কথা বলছিল, তাই এটা ওর অপরাধ হয়ে গেল, ওর বাবাকে মরতে হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.